নিন্দা বাড়ে, মরে গেলে প্রশংসা শত্রু করে। মাজারে টাকা দিব না, কোন মাজারে টাকা দিব না, কোন মাজারওয়ালা ব্যক্তি টাকা খায় না, এই টাকা খায় গাঞ্জটিরা। কথা কোন ঠিক কিনা? মাজারে আমরা টাকা দিব না। যদি আপনি দেখেন কোন মাজারে কোনো সমস্যা আছে, একটা ইট লাগবে, পারলে আপনি একটা ইট কিনা দিয়ে দেন। ওই গ্রামের মানুষ যদি সবাই না খায় মরতেছে, একটা ইট কিনে দেওয়ার মতো টাকা নাই, সেই জন্য আপনি যেহেতু স্বাবলম্বী, একটা ইট কিনে দেওয়ার মতো আপনার টাকা আছে, কারো হাতে টাকাটা না দিয়ে দরকার পড়লে একটা ইট আপনি কিনা দিয়েন। তারপরও ওই রকম খাদেন, দাসে যে খাদেন, ভণ্ড মাজার পূজারী ব্যবসায়ী যারা, এদেরকে আপনি টাকা দিবেন না, কোনো মাজারে টাকা দিবেন না। জিন্দা থাকতে নিন্দা বাড়ে, মরে গেলে প্রশংসা শত্রু করে। আবারও বলছি, জিন্দা চুর ছিল, ডাকাত ছিল। এই কথা বলা মাত্রই মাজার শরীফ থেকে আইয়ুব তুরদি রহমাতুল্লাহি তাআলা আলাইহি পাটা বের করে এই লোকটাকে এমন জোরে লাত্তি মারছে, লাত্তি মারার সঙ্গে সঙ্গে এই মিদহাত পাশার সঙ্গে সঙ্গে মৃত্যুবরণ করছে। এই যে পাটা বের করছিল, আজও পর্যন্ত ওনার পাটা বের হওয়া আছে, এবং সপ্তাহ ওনার পার যে নখ বড় হয় এটা কেটে দেওয়া হয়, পশম পর্যন্ত এখনো তরতাজা। সুবহানাল্লাহ কোন। আল্লাহর ওলিরা মাজারে, আল্লাহর ওলি যারা, এরা মাজারে জিন্দা। এরা কি মাজারে? এদেরকে আল্লাহ তাআলার পক্ষ থেকে রিজিক দেওয়া হয়। চার শ্রেণীর মানুষ জান্নাতি। কবরের মধ্যে এদের দেহ পচে না। মিনান নাবিয়িনা, নবীগণ যারা, ওয়াসিদ্দিকিনা, সত্যবাদী যারা, ওয়াসশুহাদাই, শহীদগণ যারা, যুদ্ধ করে যারা শহীদ হয়, ওয়াসসালিহিন, নেককার বান্দা যারা, আল্লাহর ওলি যারা, এরা যখন মৃত্যুবরণ করে তখন তারা কবরে গেলে আল্লাহ তাআলা তাদের শরীরটাকে পোকামাকড়ের জন্য হারাম করে দিয়েছেন। তারা কবরের মধ্যে থাকা অবস্থায় দুনিয়ার মধ্যে যখন আসরের আজান হইতো, নামাজের জন্য উযু বানাইতো, ঠিক ওই সময়টা যখন আসে, তখন কবরের মধ্যে ফেরেশতাদেরকে বলে থাকে তাড়াতাড়ি উযুর পানি দেন, আমরা উযু করবো। সুবহানাল্লাহ। বাবা, এটা বানানো কোনো কথা না, এটা হাদিসের কথা। এই কথা যদি আমি মিথ্যা বলি, মসজিদে দাঁড়ায়া কাল কিয়ামতের ময়দানে আমার জিহ্বাটা লম্বা করে আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে গাড়বে, বলবে তুই কেন এই মিম্বর, এটা হক কথা বলার জায়গা, এখানে কেন তুই মিথ্যা কথা বলছিস। তো আল্লাহ তাআলা আমাদের সকলকে ওলিদের সহবতে থাকার মতো তৌফিক দান করুক। ওলিদের নামে ভণ্ড যত মাজার আছে, ওই সমস্ত মাজার থেকে আল্লাহ তাআলা আমাদেরকে দূরে রাখুক। যা আল হাক্কু ওয়া যাহাকাল বাতিল, যখনই সত্য আসে তখন মিথ্যা দুরিশ্বাত হয়ে যায়। আর মিথ্যা তো দুরিশ্বাত হওয়ারই কথা বলুন ঠিক কিনা? আরো জোরে বলুন ঠিক কিনা? মাজারে টাকা দিব না, কোন মাজারে টাকা দিব না, কোন মাজারওয়ালা ব্যক্তি টাকা খায় না, এই টাকা খায় গাঞ্জটিরা। কথা কোন ঠিক কিনা? থাকতে নিন্দা বাড়ে, মরে গেলে প্রশংসা শত্রু করে। হোক সে ভালো, হোক সে খারাপ, বলে লোকটা ভালো ছিল। আর আসলে যদি ভালো থাকে, আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে পুরা পৃথিবীবাসীকে জানাই দেয়, হ্যাঁ মুমিন, তুমি ফেরেশতাদেরকে বললে যে তুমি মুমিন ব্যক্তি যারা, তুমি তাদেরকে জানিয়ে দাও অমুক গ্রামের মধ্যে একজন আবেদ আল্লাহর ওলি ছিল, তার কথা তোমরা তার শান নাম জানাই দাও। সুবহানাল্লাহ। সেই জন্য আজ থেকে প্রায় ১৫০০ বছর আগে কি কি ঘটনা ঘটেছিল, বা ৫০০ বছর, ২০০ বছর, ১০০ বছর আগে, যেমন আজ থেকে প্রায় ৭৫০ বেশি হযরতে বাবা শাহজালাল ইয়ামানি, মুজাররদ ইয়ামানি রহমাতুল্লাহি তাআলা আলাইহি এই সিলেটের জমিনে আসছিল। আসার পর উনি কি করছিল না করছিল, আজও পর্যন্ত মানুষ এই গুণগান গায়। কথা কোন ঠিক কিনা? আপনার জীবনটা যদি এমন হয়, আপনি যদি আপনার জীবনটাকে এমন ভাবে সাজাতে পারেন, আপনি সুযোগ করে যে কোনো কবরস্থানে থাকেন না কেন, পৃথিবী আপনার যত দূরে যাক না কেন, আপনাকে কেউ স্মরণ ভুলবে না, আপনাকে কেউ ভুলবে না। যদি আপনি আপনার জীবনটাকে পরিপূর্ণভাবে ইসলামের পথে মতে, আউলিয়া একরামের পথে মতে, সাহাবীদের পথে মতে, নবীদের পথে মতে চালাই আপনি যাইতে পারেন, তাহলেই আল্লাহ তাআলা আপনাকে কবরের মধ্যে শান্তির জায়গা বানায় দিবেন। আপনার কবরটাকে, এই কবর আর ৩.৫ হাত কবর থাকবে না, এটাকে আল্লাহ তাআলা ফুলের বিছানা, জান্নাতের বাগান বানিয়ে দিবে। সুবহানাল্লাহ। এখন এরকম হতে হলে নামাজ লাগবে কি লাগবে না? আরো জোরে লাগবে কি লাগবে না? কারণ আমি যত কথাই বলি, হুজুর যতই কথা বলেন না কেন, যত শুক্রবারে আসুক না কেন, নামাজ পড়বো না, এটাই আমার রাইট। নতুন একটা মুসল্লি আমি দেখি না, ওয়াজ করে খিলাফ। আর আমাদের ভিতরে যুদ্ধের চেতনা নাই। সালাউদ্দিন আইয়ুবী যখন ছোট ছিল, ছোট একটা বালক, তার বাবা নাজিমউদ্দিন আইয়ুবী রহমতুল্লাহ আলাইহি যুদ্ধের ময়দান থেকে আসছে, আয়সা থেকে ছেলেটা খেলাধুলা করতেছে, ছেলেটাকে
বলতেছে তোমাকে কি আমি এই জন্য জন্ম দিয়েছি? এই ছেলেটাকে রাগে ধরে উপর থেকে আছাড় মারছে। ওই ছেলেটা পরে পরে রইছে। তখন ছেলের দিকে তাকাইতেছে, বাবা কি হলো, তুমি কান্না করো না কেন? বলছে যেই বাবা বলছে আমাকে এই জন্য জন্ম দেয় নাই, যুদ্ধের জন্য জন্ম দিচ্ছে, সামান্য একটু হুসুট খায় যদি আমি সুলতান সালাউদ্দিন আইয়ুবী যদি, তখন তো সে শুধুমাত্র সালাউদ্দিন ছিল, আমি এই সালাউদ্দিন যদি এখনই যদি খেদে পড়ি, এখনো যদি আমি কান্না আরম্ভ করি, তাহলে যুদ্ধের ময়দানে গিয়ে আমি বাইতুল মুকাদ্দাস, আমি ফিলিস্তিন কিভাবে জয় করবো? সুবহানাল্লাহ। এরকম চিন্তা ধারণা, ইমান শক্তি আমাদের থাকা দরকার আছে না নাই? আরে জুড়ে বলে মুসলমান টাকা আছে না নাই? আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে, আমাদের সন্তানদেরকে, আমাদের নিজেদেরকে ইমানের মধ্যে জজবা দান করুক এবং আউলিয়া কেরামের মতো এমন সত্যবাদী হব, যে সত্যবাদী হলে আল্লাহ তাআলা আমাদেরকে সম্মান বাড়িয়ে দিবেন। আমরা কখনো পথভ্রষ্টদের অন্তর্ভুক্ত হব না। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই আলোচনা থেকে বুঝার মতো এবং আমল করার মতো তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।